সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পারবেন যে একজন ভুয়া সাংবাদিক পরিচয়, বাট সে আসলে সাংবাদিক না, আকাশ টিভির নামে একজন। তার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই বা ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই। সে আমার ব্যক্তিগত লাইফ নিয়ে বিভিন্ন রকমের মিথ্যা, ভুয়া, বানোয়াট এবং বাজে হচ্ছে যে তথ্য সে প্রচার করছিল সোশ্যাল মিডিয়াতে। এবং সে পরবর্তী সময়ে সে আমার নামে মিথ্যা কাবিননামা তৈরি করে সে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে। আমার বাচ্চার জন্ম নিয়ে সে প্রশ্ন করে এবং যেটা দেখে আমার বাচ্চারা ট্রমাটাইজ। তো আমি তারপরে আমার উকিল যখন জান্নাত আপু যখন তার সাথে মানে আমরা জানার জন্য তাকে কল দেওয়া হয় যে সে কেন এভাবে উঠে পড়ে লাগছে, তখন সে ওনারকে আমাদের কাছে কল রেকর্ড আছে যে সে ওনার কাছে 12 লক্ষ টাকা চাঁদা দাবি করে অথবা একটা গাড়ি দাবি করে। তো আমরা যখন এটা অস্বীকৃতি জানাই যে আমরা কেন চাঁদা দিতে যাব, তখন সে ফেসবুকে আরো বেশি বেশি করে এগুলো করতে থাকে, যেটা কিনা আমার জন্য হচ্ছে যে খুবই মানহানি করে এবং সাথে হচ্ছে আমার বাচ্চা এইসব দেখে ট্রমাটাইজ হয়ে গেছে। সো এটার জন্য আমি বিজ্ঞ আদালতে বিচার প্রার্থী এবং বিচার চেয়েছি। এখন আমি দেশের আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি বিশ্বাস করি আমাদের দেশে এটার একটা সুষ্ঠু বিচার হবে। এবং আপনারা সাম্প্রতিক সময় দেখতে পারবেন যে দেশের আরও অন্যান্য তারকারা সবাই কিন্তু এই যে সাইবার বুলিং এবং সাইবার ক্রাইমের বিরুদ্ধে আওয়াজ তুলছেন। কারণ এই ধরনের কিছু ভুয়া সাংবাদিক আছে, এর একটা চক্র, এর একটা গ্যাং। তারা হচ্ছে বাংলাদেশের তারকাদেরকে বা প্রতিষ্ঠিত মানুষদেরকে টার্গেট করে চাঁদাবাজি করে এবং ভুয়া তথ্য প্রচার করে। সো তাদের বিরুদ্ধে আসলে এখন সময় হয়েছে যে আপনারা আসলে যারা আসল সাংবাদিক, আপনাদেরও সাংবাদিকতা শব্দটাকে তারা আসলে কলঙ্কিত করছে এবং আপনাদেরও আসলে আমার কাছে মনে হয় যে আপনাদেরও সময় হয়েছে যে তাদের বিরুদ্ধে কথা বলার, যে তারা কিভাবে কেন মানুষকে এভাবে অকারণে হচ্ছে যে ব্ল্যাকমেলিং কেন করবে। এবং এটা নিয়ে এখন সবাই সোচ্চার, মিডিয়া কর্মী থেকে শুরু করে, কারণ তারা সাংবাদিকদেরও দুর্নাম করতেছে এবং মিডিয়া পার্সোনালিটিদেরকেও খুব উত্তক্ত করতেছে, হ্যারাসমেন্ট করতেছে, যেটার আসলে সমাধান হওয়া উচিত। এই আকাশ নিবিড় আমি খোঁজ নিয়ে দেখেছি বিগত সময়ে সে আরও অন্যান্য সেলিব্রিটিদেরকেও ব্ল্যাকমেল করেছে এবং চেষ্টা করেছে এবং বিশেষ করে সে মেয়েদেরকে টার্গেট করে, হ্যাঁ মেয়েদেরকে টার্গেট করে সে হচ্ছে যে এই কাজগুলো করে থাকে। তো আমি আসলে নিজেকে কোনো তারকা কখনোই মনে করি না। আমি একজন ব্যবসায়ী, আমি একজন উদ্যোক্তা। আমার কোম্পানির অধীনে শত শত মানুষ কাজ করে, শত শত মানুষের কর্মসংস্থান হয়। আর আমাদের প্রত্যেকটা মানুষের একটা সামাজিক মূল্যবোধ থাকে। আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন তার এই কর্মের জন্য। তো আমি বিজ্ঞ আদালতের কাছে বিচার প্রার্থী এবং আমি আদালতের উপর আস্থা রাখি যে এটা ন্যায় বিচার আমি পাবো। সে আমার এক্স হাজব্যান্ডকে খুঁজে বের করছে এবং তারা এখন একটা সংঘবদ্ধ চক্র, তারা সবাই মিলে একটা দল পাকাইছে। এখানে আরো বিদেশে অবস্থানরত আরো একজন মহিলা আছে, এরা সবাই মিলে একটা চক্র, এর একটা গ্যাং। এই গ্যাংটাকে ধরতে হবে এবং তারা যেভাবে মানুষকে, শুধু আমাকে না, একই সাথে আমাদের আরো ইনফ্লুয়েন্সার, আরো নায়িকা বা তারকা যারা আছে অনেককে নিয়ে তারা পোস্ট করে, তা অনেকের ব্যক্তিগত জীবন নিয়ে তারা হচ্ছে যে পড়ে থাকে এবং নোংরা মন্তব্য তারা করে, যেটা হচ্ছে এখানে আপনার ব্ল্যাকমেলিং, চাঁদাবাজি তো আছেই, সাথে ফেসবুক থেকে জানেন যে টাকা পায়, ভাইরাল হওয়ার নেশা। তো সবকিছু মিলে তো এই আকাশ নিবিড়ের সাথে আমার কোনো পূর্ব শত্রুতা বা কোনো পূর্ব পরিচয় নাই। সে শুধুমাত্রই ব্ল্যাকমেলিং এর উদ্দেশ্যে সে আমার